আন্তর্জাতিক আইন অনুযায়ী একটি প্রভাতী নদীতে এইভাবে বাঁধ দেয়া যায় না। ভারত আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে বাংলাদেশ ভারত বর্ডার ঘিরে নদীর উপরে বাঁধ নির্মাণ করে। বাংলাদেশের ৪০৫টি নদীর মধ্যে ৫৭টি ট্রান্সবাউন্ডার বা আন্তঃসীমান্ত নদী রয়েছে, যেগুলোর ৫৪টিই ভারতের সাথে এবং ৩টি মিয়ানমারের সাথে। এই ৫৪টির মধ্য থেকে অন্তত ৩০টি নদীর পানি ভারত বিভিন্ন কায়দায় অপসারণ করে চলেছে। নদীমাতৃক দেশ বাংলাদেশ এই বাঁধের ফলে বিভিন্ন সংকটের সম্মুখে পড়ে। এর একটা বড় উদাহরণ হচ্ছে ফারাক্কা বাঁধ। বাংলাদেশের সবথেকে বড় নদী পদ্মা, যার শুরু সেই হিমালয় থেকে। এই নদী ভারতের মধ্যে বয়ে গঙ্গা নামে এবং বাংলাদেশ এর অংশে পদ্মা নামে পরিচিত। এই গঙ্গা অথবা পদ্মা নদীর ওপর ৬১ সালে ভারত সরকার ফারাক্কা নামে একটি বাঁধ নির্মাণ শুরু করে, যেটা শেষ হয় ৭৪ সালের ডিসেম্বরে। বাঁধ নির্মাণ কাজ শেষ হওয়ার আগে ৭৪ সালের মে মাসে ১৬ তারিখে ভারত আর বাংলাদেশের মধ্যে একটা সম্মেলনে সিদ্ধান্ত হয় যে উভয় দেশ একটি চুক্তিতে আসার আগে ভারত ফারাক্কা বাঁধ চালু করবে না। শুরুতে বাঁধের একটি অংশ পরীক্ষা করার জন্য ৭৫ সালে বাংলাদেশ সরকার মাত্র ১০ দিনের জন্য ভারতকে গঙ্গা নদীর ৩১০ কিউসিক অথবা কিউবিক ফিট পার সেকেন্ড থেকে ৪১০ কিউসিক অপসারণ করার অনুমতি দেয়। কিন্তু ভারত ৭৬ সালের শুষ্ক মৌসুম পর্যন্ত গঙ্গা নদী থেকে ১১৩০ কিউসিক পানি অপসারণ করে এবং বাঁধের পাশ দিয়ে খাল খনন করে একটি কৃত্রিম নদী বানিয়ে সেই পানি পশ্চিমবঙ্গের হুগলি নদীতে প্রবাহিত করে, যা ছিল বাংলাদেশের সঙ্গে একটা জঘন্য অন্যায়। এইভাবে বাংলাদেশের জনগণকে তাদের প্রাকৃতিক অধিকার থেকে বঞ্চিত করেছে। বাংলাদেশের সাথে করা এই ধরনের অন্যায় জাতিসংঘে সাধারণ পরিষদে আলোচনা করার পরেও ভারত খুব একটা পাত্তাও দেয় না। এরপর বিভিন্ন সময়ে পানি বন্ধন নিয়ে চুক্তি হলেও প্রতিবার ভারত চুক্তি ভঙ্গ করে। ভারত বাংলাদেশের চুক্তি অনুযায়ীতে যদি নদীতে ৭০,০০০ কিউসিক পানি থাকে, উভয় দেশ ৩৫,০০০ করে পাবে এবং ৭৫,০০০ কিউসিকের বেশি পানি থেকে থাকলে ভারত পাবে ৪০,০০০ কিউসিক এবং তার অবশিষ্ট পাবে বাংলাদেশ। ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের সবচেয়ে বড় নদী পদ্মা এতদিন শুকিয়ে মরুভূমিতে পরিণত হচ্ছে। এর সঙ্গে ৪৯টি শাখা নদীও শুকিয়ে গেছে। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। ভারত আন্তর্জাতিক আইন ভঙ্গ করে বাংলাদেশ ভারতের বর্ডার ঘিরে বাঁধ নির্মাণ করে, যাতে করে তারা নিজেরা এই নদীর পানি ব্যবহার করতে পারে এবং যে বছর পানির পরিমাণ বেশি থাকে তখন ভারত বাঁধ খুলে। এই ঘৃণিত কাজের ফলাফল বাংলাদেশের বিভিন্ন অঞ্চল বন্যায় ডুবে যায়। এর কারণে প্রচণ্ড সমস্যায় পড়তে হচ্ছে বাংলাদেশের জনগণের। অন্যদিকে পানি আটকে রাখার কারণে বাংলাদেশের নদীগুলো শুকিয়ে যায়। যারা মাছ মেরে জীবিকা অর্জন করে তাদের মাছ মেরে জীবিকা অর্জন করার কোনো উপায় থাকে না। পানির সংকটের কারণে কৃষিক্ষেতের ক্ষতি হয়েছে। বছরের পর বছর বিশাল অঙ্কের বাণিজ্যর ক্ষতি হতে থাকে। বিভিন্ন ধরনের মাছ বিলুপ্ত হয়েছে। যা পশু ও প্রাণী নদীর পানির ওপর নির্ভর করত তা সব ধ্বংস হয়েছে। পরিবেশের অনেক বড় অবনতি হয়েছে। সময়ের সাথে যেই নদী শুকিয়ে খালি জমি হয়ে যায়, সেখানে এলাকাবাসীরা খালি জমিতে চাষাবাদ, স্কুল কলেজ, রাস্তাঘাট এবং ইত্যাদি গঠন করে। কিন্তু ভারত শুধু পানি বন্ধ করে সীমিত থাকে না। এই বাঁধ দ্বারা বাংলাদেশকে বিভিন্ন রাজনৈতিক চাপে রাখে ভারত। যখন ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো চুক্তি অথবা অন্য কোনো বিষয় নিয়ে মনমালিন্য হয়, অথবা বাংলাদেশের সরকার ভারতের সাথে আন্তর্জাতিক কোনো ব্যাপারে মিল না দেয়, অথবা কোনো কিছুতে অস্বীকার করে, ভারত বাঁধ খুলে দেয়। হঠাৎ করে বাঁধ খোলার ফলে এই পানিগুলোকে চিকন নদী ধরে রাখতে পারে না, যা বন্যায় পরিণত হয়। এর কারণে সমস্ত ফসল ফলাদি নষ্ট হয়ে যায়। মানুষের জীবন ধ্বংস হওয়ার মতো যা বাড়িঘর থাকে সব ডুবে যায়, সম্পদ নষ্ট হয়ে যায়, গৃহ পশুপ্রাণী মারা যায়, মানুষের চলাফেরা করার কোনো উপায় থাকে না এবং অনেক মানুষ তাদের জীবিকা এবং জীবনও হারায়। এই এক উদাহরণ হল এই ২১ অগাস্টের ঘটনা। ভারত সতর্কবার্তা ছাড়াই ত্রিপুরার ডুম্বুর বাঁধ খুলে দেয়। এই কর্মের পরিণতি ভোগ করে বাংলাদেশ। এখন পর্যন্ত বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ১০টি। কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট ও লক্ষ্মীপুর। স্থানীয় বাসিন্দারা বলে যে এমন বন্যা তারা কখনো দেখে নাই। এই পরিমাণ পানি আর জীবনে কখনো দেখি নাই। রাস্তাঘাট, বাড়িঘর সব ডুবে গেছে। আমার বয়সে এরকম ডলার দেখি না।
যে ক্ষতি হয়েছে বেরি বাসা আল্লাহ রাতে বেরি আল্লাহ ক্ষতি হারে বসে এগুলো কথা। আমার কিছু নাই আর কতটুকু উঠছে পানি? ঘরের পিঠ ভাঙ্গে গেছে কি টাকার মতন কিছু নাই। 40-50 বছরের ভিতরে এরকম পানি আর দেখে না এরকম পানি। এইরকমভাবে ভারত বাংলাদেশের মানুষের জীবন তছনছ করে দেয়। ভারত বাংলাদেশকে এবং বাংলাদেশের সরকারকে একটি ব্ল্যাকমেইলের মধ্যে রাখছে। ভারতের বিপরীতে গেলে এই বাঁধ খুলে দিয়ে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের ওপর প্রতিশোধ নিচ্ছে। আশা করছি আমাদের ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। ভিডিও লাইক করুন, সাবস্ক্রাইব বাটন ক্লিক করে দ্য গ্রেট বেঙ্গলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।